ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परमं ब्रह्म तस्मै শ্রীগুরুবে নমো নমঃ। ওম তৎসৎ। নমস্কার। আজকের এই আলোচনা যে যেখান থেকে শুনছেন, সাধুজন, ভক্তজন, জ্ঞানীগুণী ব্যক্তি এবং আমার মা সকল, আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সহস্র শতকোটি প্রণাম। আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে সদ্গুরু লক্ষণ কীরকম এবং সদ্গুরু আমরা কিভাবে চিনব এবং ইহজগতে যে আমাদের সদ্গুরুর প্রয়োজন, গুরু ছাড়া সব কর্মেই আমাদের নিষ্ফল হয়ে দাঁড়ায়। সেই গুরু আমাদের জীবনের যে একটা অপরিহার্য এবং গুরু বিনা যেরকম আমাদের জীবন ব্যর্থ, সেই গুরুকে, গুরুর লক্ষণ কী সেই সম্বন্ধে জানব এবং প্রকৃত শিষ্যকে, এই প্রকৃত শিষ্যর লক্ষণ কীরকম, শাস্ত্রে সদ্গুরুর লক্ষণ এবং প্রকৃত শিষ্যর লক্ষণ কীরকম সেই সম্বন্ধে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তার আগে সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। হরে কৃষ্ণ। শাস্ত্রে বলছে সদ্গুরুর লক্ষণ, সদ্গুরু তিনি, অর্থাৎ বলছে শান্ত দান্ত কুলীনশ্চ বিনীতঃ শুদ্ধ বেশবান শুদ্ধাচার সুপ্রতিষ্ঠিতঃ শুচিদক্ষ সুবুদ্ধিমান আশ্রমী ধ্যাননিষ্ঠশ্চ তন্ত্রমন্ত্র বিশারদঃ নিগ্রহানুগ্রহে শক্ত গুরুরৃত্ত বিধীয়তে। অর্থাৎ এই রকম যে ব্যক্তিত্ব, এই রকম যে গুরু, তিনি শ্রেষ্ঠ এবং তিনি গুরু হবার আমাদের ইহজগতে তাকেই আমরা গুরু করতে পারি। কীরকম, তার কীরকম লক্ষণ বলছে? শান্ত, অর্থাৎ যাহার বিষয় অনুরাগ নাই, তিনি গুরু হবার যোগ্য। যাহার অন্তরের বিষয়ের প্রতি মমতা ত্যাগ করিয়া শান্ত ভাব ধারণ করিয়াছেন, তিনি শান্ত, অর্থাৎ তিনি গুরু হবার যোগ্য, তাকেই শান্ত বলে। এবং দান্ত, তপক্লেশ শীত উষ্ণাদি দন্ত সহিষ্ণু সংযত বাহ্যেন্দ্রিয়, তাহাকেই দান্ত বলে। অর্থাৎ তপ ক্লেশ, অর্থাৎ তপস্যার সাধন ভজন আদি দ্বারা যে তপস্যা, সেই তপস্যার ক্লেশ, শীত উষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণুতা, এইরকম যে ব্যক্তিত্ব এবং সংযত, অর্থাৎ বাহ্য ইন্দ্রিয়, যে আমাদের যে ইন্দ্রিয় আছে, দশ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, সেই দশ ইন্দ্রিয়কে সংযত যিনি করেছেন, তাকেই দান্ত বলা হয়। কুলীনস্য, কুলীন অর্থাৎ যিনি সৎ কুলভাবে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ সৎ বংশে যিনি জন্মগ্রহণ করেছেন, তাকেই কুলীন বলা হয়। শুদ্ধ বেশবান, অর্থাৎ পবিত্র বেশধারী, অর্থাৎ বেশভূষার কোনো কপটতা নাই, পবিত্র ধর্মবেশ ধারণ করিয়া শুদ্ধ পবিত্র ধর্মবেশ ধারণ করিয়া আছেন এমতো ব্যক্তি, তিনি, তাহাকেই শুদ্ধ বেশবান বলা হয়। তারপরে কি বলছে? শুদ্ধাচার, অর্থাৎ যার আচার আচরণ শুদ্ধ, যার এই বেদাদি শাস্ত্রজ্ঞ নির্দেশ অনুযায়ী যিনি কর্ম করেন বা সন্ধ্যা বন্দনা আদি কার্যে নিরত থাকেন, যাহার আচরণ সতত শুদ্ধ, তিনি শুদ্ধবান।
তারপরে কি বলছে? তারপরে বলছে সুপ্রতিষ্ঠিত। সুপ্রতিষ্ঠিত অর্থাৎ সৎ কার্যাদির অনুষ্ঠানের জন্য যশস্বী যিনি, তিনি সুপ্রতিষ্ঠিত। শুচি অর্থাৎ অন্তরঙ্গ এবং বহিরঙ্গ ভাবে যিনি সূচি ধারণ করিয়া আছেন, তাহাকেই শুচি বলা হয়। অর্থাৎ বাহ্যাৎ অভ্যন্তর শৌচযুক্ত পবিত্রাচারী ব্যক্তিত্ব শুচি। তারপর কি বলছে? দক্ষ অর্থাৎ সকল প্রকার কার্যে যিনি পারদর্শী, তিনি দক্ষ। আশ্রমী কাকে বলে? আশ্রমী অর্থাৎ যিনি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ কিংবা জ্যোতি যে কোনো আশ্রমভুক্ত, অর্থাৎ যাহার নির্দিষ্ট যোগ সাধনোপযোগী আশ্রম আছে এবং তথায় অতিথি আদির সৎকার হয়, তাহাকে আশ্রমী বলা হয়। তারপরে কি বলছে? ধ্যান ও নিষ্ঠস্য অর্থাৎ ধ্যান ও নিষ্ঠস্য অর্থাৎ কি? ধ্যানাদি দ্বারা যিনি আত্ম সাক্ষাৎকার লাভ করিয়াছেন, ধ্যানাদি দ্বারা যিনি আত্ম সাক্ষাৎকার লাভ করিয়াছেন, তিনি ধ্যাননিষ্ঠ। অর্থাৎ যিনি নিজেকে অর্থাৎ ভিতরের এই যে আমি ভাবকে যিনি চিনিয়ে আছেন, তিনি ধ্যাননিষ্ঠ অর্থাৎ আত্ম সাক্ষাৎকার লাভ করিয়াছেন, অর্থাৎ তিনি ধ্যাননিষ্ঠ হয়ে আছেন। এই আমি ভাবকে চিনিয়া যিনি আমিত্বের মধ্যে লয় হইয়া গিয়েছেন, অর্থাৎ সাক্ষাৎকার লাভ করিয়াছেন, এই মতো ব্যক্তিকেই ধ্যাননিষ্ঠ বলা হয়। মন্ত্রতন্ত্র বিশারদাহ অর্থাৎ মন্ত্রতন্ত্রাদি শাস্ত্রে পারদর্শী থাকতে হবে, তাহাকেই বিশারদ বলা হয়, তন্ত্রমন্ত্র বিশারদ বলা হয়। তারপর বলছি নিগ্রহানুগ্রহ শক্তি বিশিষ্ট অর্থাৎ যিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইভাবে দেশাদি রিপুকে নিগ্রহ করিয়া অহিংসা, সন্তোষ, দয়া, ক্ষমা, ধৈর্য আদি বৃত্তি সকলকে অনুগ্রহ করেন, তাহাকেই নিগ্রহানুগ্রহ বিশিষ্ট ব্যক্তি বলা হয়। বস্তুত এই সকল গুণ বিশিষ্ট মহাপুরুষ গুরু রূপে সংসারে সকল লোকের বরণীয়। তাছাড়াও আমরা সকলেই প্রায় শুনে থাকি গু শব্দে অন্ধকার, গু শব্দে আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিয়ে যান, তিনি গুরু হওয়ার যোগ্য। অর্থাৎ গুরু একমাত্র আমাদের সেই হয় যিনি সদা সর্বদা কৃষ্ণ তত্ত্ববেত্তা। যেমন চৈতন্য চরিতামৃতে বলা আছে, বলছেন যে কিবা বিপ্র কিবা ব্রাহ্মণ কেন শূদ্র নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যিনি সদা সর্বদা কৃষ্ণ তত্ত্ব নিয়ে থাকেন এবং কৃষ্ণকেই সদা সর্বদা স্মরণ করেন, তিনি গুরু হবার যোগ্য। তাহলে আমরা গুরু সম্বন্ধে জানতে পারলাম। আসুন এবারে জেনে নেই প্রকৃত শিষ্যর লক্ষণ কি রকম, সেই সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। প্রকৃত শিষ্যর লক্ষণ শাস্ত্রে বলছে কি রকম না, শান্ত, বিনীত, শুদ্ধাত্মা, শ্রদ্ধাবান, ধারণক্ষমা, সামর্থ্যস্য, কুলীনস্য, প্রাজ্ঞ, সচ্চরিত, যতিহ এবমাদিগুণৈর্যুক্তঃ শিষ্য ভবতি নান্যথা। অর্থাৎ বলছে শান্ত, যিনি প্রকৃত শিষ্য হবেন তাকে কীরকম হতে হবে? শান্ত হতে হবে, বিনীত অর্থাৎ বিনয়ী ভাব তার মধ্যে থাকতে হবে, এবং শুদ্ধাত্মা, তার ভিতরে এবং বহিরঙ্গেও শুদ্ধতা থাকতে হবে, এবং শ্রদ্ধাবান বলছে, যেমন গীতায় বলছে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, অর্থাৎ শ্রদ্ধাবান না হলে গুরুর প্রতি তার যে জ্ঞান বা ভক্তি সেটা জন্মে না। এই জন্যে শ্রদ্ধাবান সেই শিষ্যকে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তারপরে কি বলছে? ধারণক্ষমঃ অর্থাৎ ধারণ করার ক্ষমতা যে শিষ্যর মধ্যে রয়েছে,
তিনিই প্রকৃত শিষ্য। ধারণ কি? যে গুরু, এই জগতে যে গুরু আমাদের বীজ মন্ত্র দিল, সেই বীজ মন্ত্রকে সঠিকভাবে প্রয়োগ করা বা তার গুরুর নির্দেশকে পালন করা, বা এই ধারণ ক্ষমতা, আমাদের যে ধারণ ক্ষমতা তাকে বৃদ্ধি শক্তি করা, এই রকম শিষ্যই প্রকৃত শিষ্য। সমতস্য কুলীনস্য প্রাজ্ঞ সচ্চরিত যতিহা এবমাদি গুণেই যুক্ত শিষ্য ভবতি নান্যথা। অর্থাৎ ধৈর্যশীল, সর্বকর্ম সমর্থ, কুলীনস্য অর্থাৎ সৎ বংশ জাত। এখানেও বলতেছে সৎ বংশ জাত হতে হবে। তারপর কি বলছে? অভিজ্ঞ, সচ্চরিত অর্থাৎ সৎ চরিত্র ব্যক্তিত্ব হতে হবে। শিষ্য পদবাচ্য, এই সব গুণগুলি যে ব্যক্তিত্বের মধ্যে রয়েছে তিনি প্রকৃত শিষ্য বলে কথিত হন শাস্ত্রে। আর এই সব গুণ বা এইসব গুণের বাইরে যিনি কর্মের মধ্যে ব্যতিব্যস্ত, বা এইসব গুণের বাইরে যদি আমরা আচরণ করি, তাহলে প্রকৃত শিষ্য বলা তাকে যাবে না। শাস্ত্রে এই রকম সদ্গুরু এবং শিষ্যর যে নির্দেশ, সেই নির্দেশ, এই গুণগুলি যাদের যে ব্যক্তিত্বের মধ্যে রয়েছে তিনি প্রকৃত শিষ্য এবং তিনি প্রকৃত গুরু বলে এই জগতে কথিত হয়। তিনি গুরু রূপে, তাকেই আমরা গুরু বরণ করতে পারি এবং তাকেই প্রকৃত শিষ্য বলে ঘোষণা করতে পারি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।